আসলে আমরা কোনো ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু আসি দেখার জন্য সেবার মানটা আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাচ্ছেন। কোনো মানুষকে আমরা বিনা চিকিৎসায় মৃত্যু করে দেখতে চাই না। ওইটাকে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আছি, সব জায়গায় যাচ্ছি। এখানে আসলাম। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা দেখেছেন আমার সাথে ছিলেন, আমি রোগীদের সাথে কথা বলেছি, তাদের বিছানা দেখেছি, পাকঘর দেখেছি, বাথরুম দেখেছি, বাহিরের অবস্থা দেখেছি, তাদের ওষুধের সরবরাহ কেমন দেখেছি, ডাক্তার নার্সদের ব্যবহার কেমন আপনারা শুনেছেন, আমি কথা বলেছি। আমি কোনো জায়গা থেকে কোনো নেগেটিভ রিপোর্ট পাইনি। রোগীরা বলেছে আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা ভালো সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে, ডাক্তার নার্সদের ব্যবহার ভালো, খাবার দাবার ভালো। তবে 250 শয্যার হাসপাতাল 100 শয্যার খাবার পায়, কাজে 250 লোককে তারা দিতে পারবে না। এটা আমরা কেন্দ্রীয়ভাবে করতেছি যাতে বাড়ানো যায়। আর খাবারের মান উন্নতি আরো করার জন্য আমরা 175 টাকা থেকে এটাকে 250 টাকা উন্নীত করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এটা করে ফেলবো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার রুগীকে বাইরে থেকে কিনতে বলেছি, যেটা টাকাটা আমি দিয়ে দিয়েছি, আমাকে ওই সিস্টারের কাছ থেকে টাকাটা নিয়ে এমপি সাহেবের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ওনার উত্তর ছিল যে এই স্যালাইনগুলি শুধু কলেরার জন্য। হতে পারে যে এটা ওনার ভুল ধারণা হতে পারে, ভুল ধারণা থেকে করতে পারে, ইচ্ছাকৃতভাবে করতে পারে। আমি সুপার সাহেবকে বলেছি উনি আসলে ওনার সাথে এটা কথা বলে সুরাহ করার জন্য এবং ওনাকে হুঁশিয়ার করার জন্য। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। ওনাকে আমি সিভিল সার্জন সাহেবকে বলবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি ধরেন একদিন কোনো দৈব কারণে হঠাৎ হয়ে থাকে, তাও হুঁশিয়ারি দিতে, সতর্ক করতে, যাতে করে নিয়মিত হয়। এদেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল উঠেছে। গত 17 বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয়নি, তারা কারো কাছে জবাব দিই না। আমি যতখানি যাচ্ছি দু একটা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না করে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছে। এখন অবশ্য অনেকে হুঁশিয়ার, সেবার মান, যেমন আমার মনোমধ্যে থানায় একটা ঘটনা ঘটে গেছে। যাক, এটা আমরা কঠোর করার চেষ্টা করতেছি। একটু জানবেন, আমরা তো মাত্র 6টা মাস হলো, আর একটু সময় দেন, কারণ 18টা বছর তো এই দেশ কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনারাও কথা বলতে পারতেন, আজকে যেভাবে আমাকে প্রশ্ন করতে পারেন, আগে কিন্তু পারতেন না। আগে পারতেন, আগের এমপি সাহেবরা হিসেবে বসে দেখতো, মন্ত্রী সাহেবরা একটা আমাদের একটা মানে এমন একটা সিচুয়েশন গেছে যেখানে কেউ কারো কাছে জবাবদিহিতা ছিল না। আমরা শুরু করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস, দোয়া করবেন। আমরা আশা করি আমরা এই স্বাস্থ্য খাদ্য আমরা 50 শয্যা করে ডায়ালাইসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেল এখান থেকে ঢাকায় রুগীদের না দেখি। এখানেও প্রত্যেক এই হাসপাতালে 50টা ডায়ালিসিস মেশিন আছে, প্রতি সপ্তাহে আমরা টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালিসিস মেশিন আছে। 60টা ডায়ালিসিস মেশিন ডেলি যদি 3 রাউন্ড করে 180টা রুগীকে ডায়ালিসিস করতে হবে আল্লাহর রহমতে।